হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। বিউটি টিপস বাই জান্নাত থেকে আমি জান্নাত। আশা করি সবাই ভালো আছেন। তো যেহেতু আমি কর্মজীবী মানুষ, তো আমার 5 দিনই বাইরে থাকা হয় এবং 5 দিনই বাইরে থাকার ফলে চুল এত শুষ্ক অবস্থা হয়। আর যেহেতু জার্নি করি, জার্নিতে আসলে চুল পড়ার প্রবণতা আরও বেশি হয়। তো চিন্তা করলাম যে চুলগুলি যেন আবার শক্ত মজবুত হয় এবং চুল পড়া কমে এবং চুলের গোড়া শক্ত হয় এবং চুলগুলি যেন ঝলমলা হয়, তার জন্য একটু পেঁয়াজের রস ইউজ করার চিন্তা করলাম। তো পেঁয়াজগুলি আমি প্রথমে এরকম করে কেটে নিয়েছি। আমি আর সাধারণত 2টা পেঁয়াজ নিয়েছি বড় বড়, যেহেতু আমি পুরা মাথায় এটা ইউজ করব। তো এই কারণে আমি 2টা পেঁয়াজ নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলো কাটার পরে পেঁয়াজগুলো আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব, যাতে এটা আমার সহজেই হয়ে যায়। অনেকে পাটায় বেটে নিতে পারেন, পাটায় বাটলে বেশি মিহি হয়, তবে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। তো এই মিশ্রণটা আমি একটা ছেঁকে নিব। অনেকে হলো কাপড়, পুরনো পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিতে পারেন। এছাড়াও হচ্ছে আমি ছাঁকনি, তারের জালের যে ছাঁকনি, আমি তারের জালের ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। ছাকার পরে দেখবেন যে সুন্দর একটা মিশ্রণ পাওয়া গেছে, যে আমি এরকম পাতলা একটা মিশ্রণ পাওয়া গেছে। এটা হলো আপনারা সপ্তাহে 2 দিন তুলা দিয়ে সারা মাথায় আলতো করে লাগিয়ে নিতে পারেন। আমি অবশ্য এভাবে লাগাবো না, আমি এটাতে আরও কিছু অ্যাড করব। যারা সরাসরি দিতে চান সরাসরি দিতে পারবেন। এতে চুল গজাবে, চুলের গোড়াও শক্ত হবে। তো আমি এটাতে ভিটামিন ই এবং আড়ঙের প্যাক হলো এটাতে মিক্সড করে নিব। আড়ঙের প্যাকটা আসলে চুল পড়ার জন্য ইউজ করা হয়, আবার সাথে হলো যে যারা কালার করতে চায়, যাদের চুল পাকার সমস্যা আছে, তো হালকা একটা সুন্দর একটা কালার হয়, এই জন্য আড়ঙের প্যাকটা আমি দিয়ে নিব। তো আড়ঙের প্যাকটা দিয়ে ভালোভাবে মিশানোর পরে আমি ভিটামিন ই দিয়ে দিব। তো ভিটামিন ই হলো চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায়। সব কিছু মিলে যেন একটা ভালো ফিডব্যাক আসে, তার জন্য এই ব্যবস্থা। তো সপ্তাহে 2 দিন এভাবে ব্যবহার করবেন। আর আমার ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি, এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী কোনো ভিডিও আসলে আপনাদের সামনে আবার আসে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। নেক্সট দিন অন্য কোনো বিউটি টিপস নিয়ে আপনাদের সামনে অবশ্যই আসবো। আল্লাহ হাফেজ।